এই এত লোক এই ছবিটাতে এত নন অ্যাক্টার যারা আছে, মানে নন অ্যাক্টার আছে, আবার তার সঙ্গে এরকম আছে যে এই বিষয়টা তুলতে হবে আর কি, মানে সিনটাকে এইভাবে বার করে আনতে হবে, কোনো ডায়ালগ লেখা নেই, যে এই প্রচন্ড একটা ঝামেলা করে একটা গন্ডগোল পাকাতে হবে, পাকিয়ে লোকটা, কিন্তু এবার যে অভিনয় করছে তাকে বলা, তার 5 মিনিট আগে বলা হয়েছে আপনি এখানে অ্যাক্টিং করছেন, এবার ওর সঙ্গে ঝোড়বস্তি ওটা। এইবারে লোকটাকে তো শেষ মুহূর্তে বলা হলো যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার বাড়ি, হ্যাঁ ও ঢুকতে চাইবে, আপনি ঢুকতে দেবেন না, হ্যাঁ এইটুকু ওই অ্যাক্টর কাছে ব্রিফ, এবং নন অ্যাক্টর, হ্যাঁ, এবং কোনোদিনই অ্যাক্টিং হঠাৎ করে অভিনয় করেনি। এবারে শুরুতে কিন্তু এই লোকগুলো কিন্তু মজার হচ্ছে, একটু টাইম অবধি সে কি থাকে স্বাভাবিক, ক্যামেরা চলছে, অতগুলো লোক, কিন্তু তারপরে ওই লোকটার কথা বিশেষভাবে, ভদ্রলোকের কথা বিশেষভাবে মনে পড়ছে, মানে ওই ঝোড়বস্তি, এবার ও কিন্তু ছিল শুরুর দিকে, মানে একটু শেকি, একটু ভয় ভয়, হ্যাঁ, আমার বাড়িতে একটা অন্য লোক ঢুকছে, যতটা আমার রেগে যাওয়া উচিত ততটা আমি রাখছিও না, হ্যাঁ, এরকম একটা হয়েছিল, একটু কনসিয়াস হয়ে আছি। তারপরে পাশ থেকে তুই বলে রং নিন হ্যাঁ বলাতে এইবার একটা কথা কনফিডেন্স পেলো, পুরোটা ঢুকে গেল ক্যারেক্টারটার মধ্যে। এটা তোর ওই উত্তেজিত করিয়ে দিল লোকটাকে আর কি, ওই হ্যাঁ, না আমার মনে হয় লোকটা কিন্তু তখন ওটাকে, মানে যেহেতু ওর নিজেরই বাড়ি, হ্যাঁ, এবং তখন ওই পুরো ওইটাতেই নিয়ে নিয়েছে, যে আমি বলছি এখানে অমুক লোক থাকতো, হ্যাঁ, জ্যোতিষী কাজ করে, বলছি না, হ্যাঁ আমি ওটা কিন্তু সত্যি বলছি, মানে ওর কথাটাই ও বলছে, কোনো পাঠ করছে না, এইটা বলছি বাজে কথা কেন বলছে, ওই যে রং নিন বলাতে ও কনফিডেন্সটা পেয়ে গেল, কোনো ভয় নেই, সত্যি ওর বাড়ি দখল করতে, ওরই বাড়ি দরজা দাঁড়িয়ে আছে, একটা লোক বলছে না এখানে একটা জ্যোতিষী থাকতো, ও কেন মানবে? আর মানে বিরক্ত, মানে চূড়ান্ত বিরক্ত হয়ে যাচ্ছে, এবং যে ফাইনালি যেটা আমরা পাচ্ছি সেটা একটা অসম্ভব অ্যাক্টিং, কিন্তু আমার করতে করতে ওটা একদমই অ্যাক্টিং করছে না, ওটাই ওর বাড়ি, ওটার সামনে দাঁড়িয়ে আছে, ওরকম না আমি ধাক্কা দিচ্ছি, ওকে সরিয়ে উঁকি মারছি ঘরে, মারাত্মক বিরক্ত হচ্ছে, আমার বাড়িতে কেউ এসে করলে আমার ঠিক একই বিরক্তির হবে। এবার এই চঞ্চলদা ইয়েগুলো না, মানে যে কেয়ারটেকারের, গালাগালি দিয়ে দিল রেগে, চঞ্চলদাকে একটু উস্কেও ছিলাম, চঞ্চল বলছে যে আরে বলছি আমি এই বাড়ির দারোয়ান, তোর দারোয়ানের বলে চুপ করে গেছে, চঞ্চল খেপে গিয়ে আর বাচ্চা মারাত্মক ব্যাপার। এত সাধারণ লোকের সাথে মানে কথা বলতে বলতে যাওয়া, একটা সিনেমা বানাতে সেইটাও কিন্তু ফাইনালি কোথাও চরিত্রটাকে, মানে এটা সিনেমাটার যে ডকুমেন্টারি পার্ট, সেইটাও কিন্তু চরিত্রটা হয়ে উঠতে হেল্প করে, মানে তোমাকে তখনই প্রশ্ন করতে হবে, হ্যাঁ, তখনই জানতে হবে এই লোকটা প্রেম কি, সেটা নিয়ে একটা ডকুমেন্টারি করতে করতে ক্রমশ হ্যাঁ নিজেই ঢুকে গেল, ও ঢুকে যাচ্ছে একটা বিষয়ের মধ্যে, যেটা প্রেমই আর মানে এইভাবে ডকুমেন্টারি ছবি নাকি, এটা কি মানে, হ্যাঁ এইটা তো এটা প্রেমের ছবি আমি বলবো না, মানে প্রেমটা আছে, এইবার এইটা হচ্ছে তো সারাক্ষণ সেই তোর প্রথম থেকে শুরু হলো জার্নি করা, হেঁটে, বাসে, ট্রামে, ট্রেনে, সাইকেলে, নদীতে, নৌকো, এই যে এটা একটা জার্নি আর কি, সারাক্ষণ হেঁটেই চলেছে, চলেই যাচ্ছে, এইটা মূল আর কি, মানে এটা একটা যে যেভাবে নেবে বিভিন্ন কিছু, যে কেউ মনে করতে পারে মিষ্টি প্রেমের সিনেমা এরকম মনে করতে পারে, তো কেউ এটাকে ওই কিছুই নেই আর কি সেটাও মনে করতে পারে, হ্যাঁ সেটাও মনে করতে পারে, কিন্তু যে জিনিসগুলো রয়েছে আর কি, যে প্রেম কিন্তু আছে, আমার নিজের ব্যক্তিগত করতে ধারণা ছবিটা মানে প্রেমের ছবি, মানে রোমান্টিক ছবি নয়।
সবার কিছু যাত্রা আছে, পৌঁছানো নেই সবার হয়তো। কালের টানে ঘুরতে থাকা দিক বিদিকিন কুটোর মতো। কারুর আছে ফিরেও আসা, ফিরে আসা জলের কাছে, দুহাতে সেই জলে ছোঁয়া। কারুর আছে, কারুর আছে, কারুর আছে ফিরেও আসা, ফিরে আসা জলের কাছে, দুহাতে সেই জলই ছোঁয়া। কারুর আছে, কারুর আছে।